ফেলানি যেন কারো নাম নয়, এটি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর নির্মমতার এক শোক গাথা ইতিহাস। যে সীমান্তের কাঁটাতারে শেষ নিঃশ্বাসের পর ঝুলেছিল বোনের নিথর দেহ, সেই সীমান্তের পাহারায় এখন ভাই। বলছি ফেলানির ভাই আরফানের কথা, যিনি চাকরি পেলেন সীমান্তের অতন্দ্র প্রহরীর। 18 সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে ফেলানি খাতুনের ছোট ভাই আরফান হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইমাম এর আগে গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন 15 আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন ফেলানির ভাই। বোনহারা ভাই আরফানের কণ্ঠ যেন ভারী হয়ে আসে। চাকরি পেয়ে বিজিবিকে দিয়েছেন ধন্যবাদ, প্রতিজ্ঞা করেন দেশের মানুষের জন্য কিছু করার। আমার বোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এখন আমি প্রতিজ্ঞা করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজিবিতে উত্তীর্ণ হই বা বিজিবি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। তবে মেয়ের সেই করুণ দৃশ্য ভুলতে পারছেন না ফেলানির বাবা নূর ইসলাম। জানান বহুদিনের ইচ্ছে তার কোনো সন্তান বিজিবিতে যোগদান করবেন। সেই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, বাস্তব হলো আরফানের বিজিবিতে যোগদানের মাধ্যমে। ফেলানি যখন বিএসএফ নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানির সঙ্গে ছিলাম আমি। আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানিকে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়। আমার ছেলে আরফান হোসেন বিজিবিতে আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম, আমি খুব আশায় ছিলাম আর কি, খুব করেছিলাম আগে থেকেই। বিজিবির লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিজিবি সর্বদা ফেলানির পরিবারের পাশে আছে। আরফান একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবাই জানে গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানি যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। উল্লেখ্য, গত 2011 সালের 7 জানুয়ারি কিশোরী ফেলানিকে সীমান্তে নির্মমভাবে হত্যা করে বিএসএফ। এ হত্যাকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।